সেই দিনে অপারেশন হয় ইয়ংসুনের। সুবিন সহ ইয়ংসুনের ভাই এবং ইয়ংসুনের ভাবি আয়ু থাকেন বাইরে। সেদিন পূর্ণিমা রাত ছিল। চাঁদ অনেক কাছে দেখা গিয়েছিল, যেন চাঁদ নিচে নেমে এসেছে। কিছু মানুষের ধারণা এমন পূর্ণিমা ৯৯ বছরে একবার হয়। এই দিন নাকি পৃথিবীর মাঝে মানুষের জগতে এক অন্য গ্রহ বা অন্য রাজ্যে জীবের আগমন ঘটে। শুধু এটা কুসংস্কার মানা হয়। বেশ কিছুক্ষণ পর বাচ্চার কান্নার আওয়াজের বদলে কিলকিলা হাসির আওয়াজ পাওয়া যায় অপারেশন থিয়েটার থেকে। সেই হাসির আওয়াজ ছড়িয়ে পড়ে পুরো হসপিটালে। সুবিন আর ইয়ংসুনের কোলজুড়ে আছে এক কন্যা সন্তান। সে ছিল জন্ম থেকে আরেকটি চাঁদ। চাঁদের মাঝেও নিখুঁত থাকলেও সেই কন্যার মাঝে ছিল না কোনো খুঁত। পুরো হসপিটালের মানুষ হুমড়ি খেয়ে পড়ে তাকে দেখার জন্য, কারণ মেয়েটি কান্নার বদলে হেসেছিল। সুবিন আর ইয়ংসুনের চোখ জুড়িয়ে যায় তাদের সন্তানকে দেখে। এই কোন রাজ্যের পরী? নিজেদের দিকে তাকাতেই করে তারা। আর কেউই তো এত সৌন্দর্যের অধিকারী নয়। সুবিন নিজের মেয়ের কোপায় চুমু খেয়ে বলে, এই যে মা তুলসী মেলা বসেছে, তাহলে তোমার নাম আজ থেকে কিমতিয়ং, অর্থাৎ তে। ছোটতে তখন জানালা বাইরে চারিদিকে তাকে খিলখিলিয়ে হাসতে ব্যস্ত। মাত্র কয়েক ঘন্টা আগে জন্মগ্রহণ করা বাচ্চার এত চঞ্চলতা দেখে হতভম্ব ইয়ংসুনি আর সুবিন। ইয়ংসুনি চিন্তা করতে থাকে সেদিনের বলা ওই বৃদ্ধ মানুষের কথাগুলো। হঠাৎ শোবার আড়ালে চাঁদের আলোতে তাকিয়ে থাকতে থাকতে সবুজ বর্ণ হয়ে ওঠে এর বড় বড় চোখ জোড়ার মনি। মূর্তি তার মিলিয়ে যায়। জন্মের পর নিয়মই হচ্ছে বাচ্চারা কাঁদবে, তাদের কান্নার আওয়াজ শোনা যাবে। কিন্তু দেখে যে তা উল্টো হয়, সবাই সেটা পজিটিভলি নেয়নি। বিশেষ করে ডক্টর থেকে বেবি অবজারভেশনে রেখে দেওয়ার জন্য বলেছিল সুবিনকে। সুবিন রিস্ক নিতে চায় না থেকে নিয়ে, সে রাজি হয়ে যায়। বেশ কয়েকদিনের জন্য আলাদা হয়ে যায় তে তার বাবা মার থেকে। এরপর থেকে সে তার বাবা মার সঙ্গে দেখা হবে না, সেটা কি সে জানতো? জানলে হয়তো। যাই হোক, তের যখন বয়স মাত্র 7 দিন, অদ্ভুত রহস্যময় ভাবে গায়েব হয়ে যায় সুবিন আর ইয়ংসুন। তাদের আর কোথাও পাওয়া যায় না। সবাই আকাশ থেকে পড়ে, এতটুকু ফুটফুটে বাচ্চা রেখে কোথায় গেল তারা? কেনই বা গেল? সেদিন থেকে ইয়ংসুনের ভাই নিজের বোনের মেয়েকে বুকে জড়িয়ে নেয়, নিজের ছায় বড় করে তুলে তেকে। সবকিছু জেনে থমেরে বসে আছে তে, চোখে টলমল করছে তার পানি। তার মা বাবা কেন তার প্রতি এই অন্যায় করলো? কেন ছেড়ে গেল তাকে? দেখে চুপচাপ দেখে সিমিন তার পাও ধরে ঝাঁকুনি দেয়। সঙ্গে সঙ্গে সিমিনকে জড়িয়ে ধরে ফুফিয়ে কেঁদে উঠে তে। সিমিন বুঝতে পারে তার মনের অবস্থা। তার লাল লাল চুলে হাত বুলিয়ে দিতে থাকে জিমিন। মা বাবা আমার সাথে এমন কেন করলো? আমি কি দোষ করেছিলাম রে জিমিন? কেন কেন আমায় এভাবে বাসায় ফিরে চলে গেল তারা? বল না রে জিমিন, বল না। এইভাবে বলিস না তে, হয়তো তাদের সঙ্গে নিশ্চয়ই কোনো না কোনো ঘটনা ঘটেছিল। হয়তো ওরা তোকে ইচ্ছে করে ছেড়ে যায়নি। তের কান্নার বেগ বেড়ে যায়। জিমিন তাকে চুপ করাতে অভিমানী হয়ে বলে ওঠে, এটা ঠিক নয় কিন্তু। আজকে আমার বার্থডে আর তুই কেঁদে ভাসিয়ে দিচ্ছিস, আমার মন খারাপ করে দিচ্ছিস তে। তে মাথা ওঠায়, চোখের পানি মুছে ফেলে। জিমিন আলতো হেসে বলে, এখন স্মাইল দে। তে চুপ থেকে কিছুক্ষণ পর মন ভোলানো হাসি দেয়। জিমিনও হেসে দেয়, কিন্তু তের মনে থেকে যায় হাজারো প্রশ্ন। এর উত্তর কোথায়? সন্ধ্যা প্রায় 7টা। বেশ কয়েকজন মেহমান এসেছে জিমিনের বাড়িতে জিমিনের জন্মদিনের উপলক্ষে। ছোট বাড়িটা মুহূর্তে সুন্দর করে সাজিয়ে তুলেছে তে। আশেপাশে ফেরি লাইটে ঝলমল করছে। ইয়নো একা নিজে মেহমানকে আপ্যায়ন করতে গিয়ে নিঃশ্বাস ফেলতে পারছে না। জিমিন যেহেতু বাড়িতে কাল, তাই তাকে যেন পুতুলের মতো সাজিয়ে বসিয়ে রেখেছে। জিমিন এখনো স্বাস্থ্যমগ্ন আর তে ছোটাছুটি করছে। আয়ু তাকে এক মুহূর্তের জন্য রেহাই দিচ্ছেন না। এতে লিসা অনেক বিরক্ত। তেকে অনেকবার মানাও করেছে, কিন্তু কি করার? তে তো ওনার মামিমার কথা ফেলতে পারেন না। অন্যদিকে জিমিনের দেওয়া ঠিকানা অনুযায়ী এসে পড়ে জাংকুক। গাড়ি থেকে নামে সে, একবার ওপরের দিকে থাকা চাঁদের দিকে পর্যবেক্ষণ করে। চোখ সবুজ বর্ণ হতে নীল চোখ বুঝে ফেলে সে। তৃষ্ণা পাচ্ছে তার, রক্তের তৃষ্ণা। সামলাতে হবে নিচে গিয়ে। এক ঢোক দিয়ে মাঝের একটা গাড়ির দিকে পা বাড়াইছে।
সদর দরজা খোলা থাকায় ভেতরে ঢুকে পড়ে জাংকুক। ভেতরে অনেক মানুষের ভরপুর, একটু অন্ধকার অন্ধকার পরিবেশ। ফেয়ারি লাইট এবং আশপাশে কিছু ফুল দিয়ে সাজাতে ছোট ড্রয়িং রুমটাও চকচক করে উঠছে। আশেপাশে চোখ বুলিয়ে যাচ্ছে জাংকুক। তার আগমনে কিছু মানুষ অদ্ভুত চাউনিতে দিয়ে তাকিয়ে থাকে তার দিকে। তাতে ভ্রুক্ষেপহীন জাংকুক তার চোখ চোরা খুঁজছে চেনা মানুষকে। এমন সময় তার চোখ থমকে পড়ে সেই মহাময় মেয়েটিকে দেখে। হ্যাঁ, তাকে তো খুঁজছিল জাংকুক। গোল্ডেন কালার লং জামা, তার উপর অন্য যারা চিকচিক করছে অন্ধকারেও। এই আবছা আলোয় মেয়েটির সৌন্দর্য দিব্য ফুটে উঠেছে। তার হাতে গ্লাসের ট্রে। অপরজন মেয়ের সঙ্গে ভ্রুর কুঁচকে কথা বলছে মেয়েটি। তার ঠোঁট নাড়ানোর ভঙ্গিও গভীরভাবে দাগ কাটছে জাংকুকের মনে। হালকা মাথা নাড়িয়ে এগিয়ে যায় সে। আজ ওই ছেলেটা আসবে। সত্যি বলছিস? উফ, তাহলে দেখতে পাচ্ছি তোর সেই মময় রাজাকে। বেশ এক্সাইটেড আমি। লিসার কথায় চোখ ছোট ছোট করে ফেলতে চাপা সুরে বলে, আমি জাস্ট 100 মানুষের প্রশংসা করেছি লিসা। এটা তো হতেই পারে। এতে এত এক্সাইটেড হওয়ার কি আছে বলতো? দেখতে অনেকে প্রশংসা করলে হয়তো সেটা নার মানে নিতাম, বাট স্বয়ং কিম তিয়ং যে কিনা সর্বোচ্চ সৌন্দর্যের অধিকারী, সে একটা ছেলের প্রশংসা করেছে। এটা অষ্টম আশ্চর্যের ব্যাপার। নিশ্চয় ছেলেটা কোনো প্রিন্সের মতো দেখতে। তের মনটা হঠাৎ পিছিয়ে যায় প্রিন্সের কথা শুনে। সে কিছু বলার আগেই পিছন থেকে তের মনে উদার বাতাল ঢেউ সৃষ্টি করার কণ্ঠস্বর ভেসে আসে। আমার নিয়ে কথা হচ্ছিল বুঝি?